আজকের ক্লাসে আমরা শিখব সুইচ স্টেটমেন্ট এবং কন্ডিশনাল অপারেটর। যখন একটি ভেরিয়েবলের জন্য অনেকগুলো নির্দিষ্ট অপশন থাকে তখন বারবার আমরা ইফ এলস, ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আমরা ইফ এলস এর ব্যবহার দেখিয়েছিলাম। যখন মূলত একটা ভেরিয়েবলের জন্য অনেকগুলো নির্দিষ্ট অপশন থাকবে তখন আমরা বারবার ইফ এলস না লিখে সুইচ ব্যবহার করলে প্রোগ্রামটা আরো সুন্দর হয় আর সহজ হয়। এই কারণেই মূলত সুইচ স্টেটমেন্ট ইউজ করা। যেমন এই যে ড্যাশ সিলেক্ট করা, মেনু সিলেক্ট করা, তারপর হচ্ছে ক্যালকুলেটর তৈরি করা, গ্রেড নির্বাচন অর্থাৎ কোনো হচ্ছে রেজাল্টের ফলাফল হচ্ছে গ্রেড এ, এ প্লাস এইসব নির্বাচন করার জন্য আমাদের সুইচ স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে প্রোগ্রামটা সহজ হয়। তো প্রথমে আমরা দেখি সুইচ স্টেটমেন্ট কি। মূলত সুইচ স্টেটমেন্ট হচ্ছে এমন একটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট যেটা হচ্ছে এক্সপ্রেশনের ভ্যালু অনুযায়ী আমাদের কেস এক্সিকিউট করে। এক্সপ্রেশন যা থাকবে সে অনুযায়ী আমাদের কেস এক্সিকিউট করে। তো এইটার মানেটা আমরা এক্সাম্পল করে যদি দেখাই তখন বোঝা যাবে, কিন্তু আগে সিনট্যাক্সটা দেখি আমরা। পরীক্ষা কিন্তু আসতে পারে হোয়াট ইজ এ সুইচ স্টেটমেন্ট। তো আই সুইচ স্টেটমেন্ট সিলেক্টস ওয়ান ব্লক অফ কোড ফ্রম মাল্টিপল অপশনস বেসড অন দ্য ভ্যালু অফ অ্যান এক্সপ্রেশন। অর্থাৎ সেটা কি করে, ওই যে এক্সপ্রেশনের ভ্যালু অনুযায়ী মূলত নির্দিষ্ট কোড এক্সিকিউট করবে। এখানে আমি সুইচ দিয়ে এক্সপ্রেশন, আমার সিনট্যাক্সটা হচ্ছে প্রোগ্রামে আমরা সুইচ দেওয়ার পর এখানে এক্সপ্রেশন লিখব। এক্সপ্রেশনে হচ্ছে যে আমরা যদি ড্যাশ সিলেক্ট করতে চাই তাহলে ড্যা দিতে পারি, মেনু সিলেক্ট করতে চাইলে মেনু দিতে পারি, ক্যালকুলেটরের জন্য অপারেটর দিতে পারি। আর কেস হচ্ছে মূলত আমরা যে এক্সপ্রেশনটা দিব, ঠিক আছে, আমি যদি 7 দিনের নাম লিখতে চাই তো আমার 7 দিনের জন্য আমি 1 থেকে 7 সংখ্যাগুলো দিতে পারি। যে ইউজারে যে ইনপুটটা নেবে যাতে ওই কেসের সাথে এটা মিলে, যদি আমি ইউজারে ইনপুট 1 দেয়, এখানে যদি আমি 7 দিনের নাম লিখতে চাই তাহলে এখানে কেস দিয়ে ভ্যালু দিব একটা, এটার সাথে আমার ইউজারের যদি 1 মিল পাই তখন আমার এই যে এখানে এই কেসের মধ্যে যে কোডটা আমরা লিখবো সেটাই আমাদের এক্সিকিউট করবে। আর যদি মিল না থাকে তখন আমাদের ডিফল্টে যে কোডটা থাকবে সেটা এক্সিকিউট করবে। তো এটা আমরা কোড যদি লিখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমি একটা হচ্ছে এক্সাম্পল দিই। প্রথমে এক্সাম্পলটা হচ্ছে ডে অফ দ্য উইক, এটাই দিই যে আমরা হচ্ছে 7 দিনের নাম, ঠিক আছে, এটা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে লিখব। তো প্রথমে আমরা কোড ব্লকসে যাব। কোড ব্লকসে গিয়ে আমাদের কাজ কি, ফাইলে গিয়ে আমাদের কি করতে হবে, একটা নিউ ফাইল, নিউতে গিয়ে এরপর এমটি ফাইল নিতে হবে। এমটি ফাইল নিব। এমটি ফাইল নেওয়ার পরে আমাদের কি করতে হবে, সেটাকে সেভ করতে হবে। প্রথম কাজটা কিন্তু সেভ করা। তো এখানে আমি যে কোনো কিছু নাম দিতে পারি, সুইচ স্টেটমেন্ট দিচ্ছি, সুইচ স্টেটমেন্ট। এরপর আমরা এবার কি করব, যেহেতু আমরা 7 দিনের নাম, ঠিক আছে, এটা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে, সুইচ এটা ব্যবহার করে কি করব, লিখব। তো আমাদের সি প্রোগ্রামের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি লিখতে হবে, স্ট্রাকচারে যা ছিল প্রথমে সেম ভাবে আমরা প্রত্যেকটাতে লিখব। তো এখানে কি করব, প্রথমে হ্যাশ ইনক্লুড, এগুলা যা ছিল প্রত্যেকবারই আমরা সেম এগুলা লিখব। দেন মানে এটা হেডার ফাইল, এরপর হচ্ছে ইন্ট মেন এসব দেব। তারপর আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েই এখান থেকে মূলত কাজ শুরু। এবার আমরা যেহেতু 7 উইক, ডে অফ দ্য উইক বলেছি, তার মানে 7 দিনের নামটাই আমরা লিখবো। তো এখানে আমাদের হচ্ছে ইউজারে যাতে ইনপুট নিতে পারে সেজন্য নিজের ইচ্ছা মতো হচ্ছে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবলটা আমি ইন্টিজারকে আইএনটি লিখেছি, ডে ধরতে পারতেছি, ঠিক আছে, এই নামে একটা ভেরিয়েবল আমরা কি করতেছি, ডিক্লেয়ার করতেছি। তারপর সেমিকোলন দেব। দেন হচ্ছে এবার প্রিন্টএফ, অর্থাৎ ইউজারে আসলে সেটাকে কি নামে প্রিন্ট, ওই যে ইনপুট যেটা নিবে সেটা মূলত কি নামে নিবে সেটাই আমরা লিখবো। এখানে প্রিন্টএফ দিয়ে আমরা লিখতে পারি এন্টার দ্য ডে নাম্বার, ঠিক আছে, এন্টার দ্য ডে নাম্বার। এখন এন্টার দ্য ডে নাম্বারের মধ্যে আমরা 1 থেকে 7 এটাও দিয়ে দিতে পারি যে আমাদের হচ্ছে 1 থেকে 7 যাতে ইউজারে ইনপুট নেয়। যদি এর বাইরে কোনো কিছু ইনপুট নেয় তাহলে সেটা কি হবে, ডিফল্টে যে কোডটা থাকবে সেটাই এক্সিকিউট করবে। তো আমরা হচ্ছে 1 থেকে 7 এটা না দিলেও চলবে, এটা জাস্ট দিয়েছি সুবিধার্থে নিজে। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ কেন দেব, ওই যে ইউজারে যেহেতু ইনপুট নেবে সেজন্য আমাদের কি, অর্থাৎ কি টাইপের আওয়ার অ্যাড্রেস, কোন ভ্যালুটা ইউজারে নিবে
সেজন্য এটা তো ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখানে কি লিখবো, আমাদের যেহেতু আমরা ডে যেটা নিয়েছি, ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করেছি সেটা কি টাইপ, ইন্টিজার। ইন্টিজার যদি হয় ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি হবে %d লিখবো। তারপর কি করতে হবে, ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে আমাদের অ্যাড্রেস কি করতে হবে, ডে এটা লিখতে হবে, অর্থাৎ এটাই তো ইউজার ইনপুট নেবে। এরপরে কাজ এতটুকু হচ্ছে জাস্ট আমরা যে ভেরিয়েবল ইউজারে নিবে সেজন্য মূলত সেটা কি নামে প্রিন্ট করবে আর কি টাইপ নিবে এইটাই হচ্ছে আমরা লিখেছি। এবার মূলত সুইচের কাজ, ঠিক আছে। এবার সুইচ, এখন সুইচের পরে আমাদের কি ছিল, সিনট্যাক্সে এক্সপ্রেশন লিখতে হবে। তো এক্সপ্রেশনটা কি হবে, ডে যেটা আমরা ধরবো ওখানে ইন্টিজার ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করেছি ওইটার মতোই থাকবে সেম। এরপরে কি হবে, এখানে কেস লিখবো। এখন যেহেতু আমি 7 দিনের নাম লিখবো তাহলে আমার 1 থেকে আমি ডে নাম্বার দিয়েছি 7, এখানে কেসের মধ্যে আপনি যা দিবেন কোনো সমস্যা নাই, কেস 1 2 3 4 5 6 7। আমি যেহেতু ওখানে 1 থেকে 7 দিয়েছি তো 1 থেকে 7 আমি ওই অনুযায়ী এখানে কেস 1 2 কেস 2 কেস 3 কেস 4 এভাবে দিব, কোনো সমস্যা না। আপনি যেটা দিবেন ইনপুট ওইটাই হচ্ছে মূলত আমরা ইউজারে যে ভ্যালুটা নিবে এটার সাথে কেসের যদি মিলে তখনই এক্সিকিউট করবে। তো আমি প্রথমে এখানে কেস 1 থেকে শুরু করতেছি, কেস 1, ঠিক আছে। কেস 1 দেওয়ার পরে আমাদের সেমিকোলন দিতে হবে, কোলন দিতে হবে। তারপরে এবার কি করব, প্রিন্টএফ। এরপরে ছিল কি, কোড ছিল মূলত সিনট্যাক্সের মধ্যে। তো এখন কোডের মধ্যে আমরা প্রথম 1 যদি দেয় ইউজারে তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি, স্যাটারডে দিতে পারি, অর্থাৎ প্রথম দিন স্যাটারডে দিতে পারি। বাইরে এবার কি দিব, সেমিকোলন, দেন লিখবো ব্রেক। অর্থাৎ আমার যদি 1 ইউজারে যদি 1 প্রিন্ট করে, ইনপুট যদি নেয় তখন আমাদের প্রিন্ট কি করবে, স্যাটারডে প্রিন্ট করবে। এরপরে ব্রেক মানে এই জায়গায় থেমে যাবে, যদি মিল পাই তাহলে কোড এখানেই এক্সিকিউট করে শেষ হয়ে যাবে। যদি আমি ব্রেকটা না দিই বারবার প্রিন্ট হইতে থাকবে, এরপরের ভ্যালুগুলোও প্রিন্ট হইতে থাকবে, অর্থাৎ বারবার কন্টিনিউয়াসলি সেটা চলতে থাকবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাবো আবার। এরপরে কি করবো, আবার সেম ভাবে প্রিন্টএফ দিয়ে আমাদের কি লিখতে হবে, এখানে সানডে লিখবো। সানডে বাইরে কি দিতে হবে, বাইরে দিতে হবে কি, সেমিকোলন। এরপরে আবারও কি দিতে হবে, ব্রেক, যাতে এখানেই থেমে যায়। যদি 2 দেয় ইউজার ইনপুট তাহলে জাস্ট সানডেটা প্রিন্ট করে যাতে থেমে যায়, না হয় এরপরে যে স্টেটমেন্ট থাকবে সেটাই প্রিন্ট করবে। এই জন্য কি করতে হবে, এবার কেস 3, এভাবে আমরা প্রত্যেকটা লিখতে পারি। কেস 3 প্রিন্টএফ, কানে কি হবে তাহলে, সানডের পরে মানডে, বাইরে কি হবে, সেমিকোলন হবে। এরপরে আমাদের সেম ভাবে ব্রেক দিতে হবে। এভাবে আমরা 7 দিনের নাম লিখবো। 7 দিনের নাম লেখার পরে আমাদের কি করতে হবে এটা দেখি। সেম ভাবে আমরা কি করেছি, 7 দিন পর্যন্ত এতটুকু কোড আমরা লিখছি, সেম ক্যাটাগরি। জাস্ট আমরা কি করেছি, কেস 1 থেকে 7 1 2 3 4 5 6 7 এগুলো চেঞ্জ হয়েছে, আর আমাদের ডে এর নামগুলো বাকিগুলো কিন্তু সব সেম। এবার 7 পর্যন্ত তো আমাদের লেখা শেষ। এখন ইউজারে যদি 7 এর বাইরে, 1 থেকে 7 এর বাইরে যদি কোনো কিছু নেয় তাহলে তখন তো আমাদের একটা অবশ্যই প্রিন্ট করতে হবে স্টেটমেন্ট। তখন আমরা কি করতে পারি, তখন এর জন্য মূলত আমরা ডিফল্ট স্টেটমেন্টটা ইউজ করব। ডিফল্ট, ঠিক আছে। ডিফল্ট আকারে মূলত আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হবে যেটা হচ্ছে 1 থেকে 7 যদি এর বাইরে কোনো কিছু প্রিন্ট করে তখন যাতে ওই কোডটাই সরাসরি প্রিন্ট করে দেয়। তো এখন ডিফল্ট দিয়ে আমরা কি করতে পারি, প্রিন্টএফ, এখানে কি প্রিন্ট করবে, তো আমি দিতে পারি ইনভ্যালিড ডে, ঠিক আছে। 7 এর বাইরে যদি কোনো কিছু দেয় তাহলে ইনভ্যালিড ডে যাতে প্রিন্ট হয় এটাই দেব। এরপরে এখানে আমাদের হচ্ছে রিটার্ন 0 যেটা আমাদের কোড ছিল সেটা দিয়ে দিচ্ছি, জাস্ট রিটার্ন 0, এখানে সেমিকোলন। এবার আমরা কোডটা রান করে দেখি। কোডটা যদি রান করি তাহলে কি পাওয়া যায় দেখি। এই যে কোডটা রান করেছি, আমাদের কি করতে হবে, ইউজার ইনপুট নেবে, এন্টার দ্য ডে নাম্বার 1 থেকে 7, এর মধ্যে আমি কি প্রিন্ট, যদি 7 দিই, ঠিক আছে, এরপরে এন্টার দিব। এই যে 7 যদি দিয়ে আমাদের কেস, খেয়াল করি এখানে কেস 7, এই যে 7 এর সাথে মিলছে, এই জন্যই আমাদের কি হচ্ছে এখানে ফ্রাইডেটা প্রিন্ট হয়েছে। এবার আমরা আরেকটা কাজ করি, যদি আমি এখানে 2 দিই বা 3 দিই, 3 দিচ্ছি তাহলে আমাদের কি হবে, মানডে।
আমার কেসের সাথে মিল হলেই চলবে, তাহলে যেটা মিল থাকবে শুধুমাত্র সেটা এক্সিকিউট করেছে। এরপরের গুলো কিন্তু মানডের পরে যেগুলো ছিল টিউসডে, ওয়েডনেসডে, তারপর থার্সডে, ফ্রাইডে, এগুলো কিন্তু প্রিন্ট করে নাই। এগুলো প্রিন্ট করবে না। এরপরে এবার দেখি কেন প্রিন্ট করে নাই, কারণ আমাদের ব্রেক স্টেটমেন্ট দেওয়া আছে। তো এই যে আমি যে 3 দিয়েছি, 3 কেস 3 তে গিয়ে যেটা পাইছে সেটা প্রিন্ট করার পর ব্রেক আছে, তার মানে এই জায়গায় থেমে যেতে হবে, এই জন্য আর এটা প্রিন্ট করে নাই। এবার আমরা যদি 1 থেকে 7 এর বাইরে কিছু প্রিন্ট করতে চাই, ঠিক আছে, 1 থেকে 7 এর বাইরে যদি কিছু করি, যেমন আমি যদি 9 দিই, এন্টার দিচ্ছি, এই যে ইনভ্যালিড ডে, তখন আমাদের ডিফল্টে যা ছিল শুধুমাত্র সেটাই প্রিন্ট হবে। এবার আমরা বুঝতে পারছি ডিফল্টটা কেন আর ব্রেকটা কেন। ব্রেক যদি না দিই, মনে করি আমি এখানে ব্রেক দিচ্ছি না, ঠিক আছে, এই জায়গায় ব্রেক দিচ্ছি না, আমি একসাথে দেখাই দিচ্ছি, এরপরে সরাসরি এক্সাম্পলে চলে যাব। এখানে আমি ব্রেক দিয়ে নেই, ঠিক আছে। তো আমি কিন্তু এবার 4 প্রিন্ট করব। 4 প্রিন্ট করার পর এখানে থেমে যাবে। যদি 5 প্রিন্ট করি, এই জায়গায় তো থামবে না। 5 যদি প্রিন্ট করি, আমার 5 এর ওয়েডনেসডে এটাও প্রিন্ট করবে, থার্সডেতে প্রিন্ট করে দেন ব্রেক আছে বলে এখানে থেমে যাবে। তো এটা দেখি একটু করে প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি যদি 4 দিই, তাহলে কি আসছে, টুয়েসডে আসছে, ঠিক আছে। এবার এই যে 4 টুয়েসডে আসছে, এখানে থেমে গেছে। এবার 5 প্রিন্ট করি। যদি আমি 5 প্রিন্ট করি, এন্টার দিচ্ছি, তাহলে এখানে এই যে ওয়েডনেসডে, থার্সডে দুইটাই প্রিন্ট হয়ে গেছে। কারণ কি, এখানে ব্রেক ছিল না। এই যে এই জায়গায় ব্রেক না থাকার কারণে ওয়েডনেসডের পরেরটাও আমাদের প্রিন্ট হয়েছে। আবার এখানে যেহেতু আমার ব্রেক আছে, যার কারণে এটা কি হয়ে গেছে, থেমে গেছে। এই জায়গায় এক্সিকিউশন শেষ। যদি আমি মনে করেন এখানেও ব্রেকটা দিচ্ছি না, এই জায়গায় ব্রেকটা দিচ্ছি না, তাহলে আবার কোড প্রিন্ট করি। আমি এখানে 5 প্রিন্ট করতেছি, এন্টার দিচ্ছি, এই যে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে পর্যন্ত চলে আসছে। তার কারণ কি, এই যে 5 এ প্রিন্ট করার পর যেহেতু এখানে ব্রেক না, অর্থাৎ এই জায়গায় থামতেছে না, আবার 6 এ গিয়েও থামতেছে না, 7 এ গিয়ে থামতেছে, কারণ এখানে ব্রেক আছে। তার মানে ব্রেকের কাজটা কি, আমাদের যাতে আমি যেটা চাচ্ছি জাস্ট শুধুমাত্র ওই স্টেটমেন্টটা প্রিন্ট হবে, অন্যগুলো যাতে কন্টিনিউয়াসলি সেটা কি এক্সিকিউশন যাতে না হয়, এই জন্য থামানোর জন্য আমরা ব্রেকটা ইউজ করে থাকি। আর ডিফল্টটা কখন, যখন আমার কেস যতটুকু নিয়েছে, আমি কেস 1 2 3 4 5 6 7 এখানে যা ছিল 7 পর্যন্ত, এর বাইরে যদি কোনো কিছু ইনপুট দিই, সেটা কি হবে, ডিফল্টে যা আছে তাই প্রিন্ট করবে মূলত। এর বাইরে কিছু দিয়ে থাকলে ইউজারে যদি নেয়, সেটার জন্য আমাদের যাতে একটা স্টেটমেন্ট প্রিন্ট হয়, যেহেতু এগুলো একটার সাথে মিলতেছে না, কেসের সাথে না মিললে তো এক্সিকিউশন হবে না, তখন কি ডিফল্ট আকারে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা যাতে প্রিন্ট হয়, সেজন্য মূলত কি ডিফল্ট আমরা ইউজ করি। এগুলো প্রত্যেকটা আমি দিয়েছি এখানে আর একসাথে বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা জাস্ট এক্সাম্পল দেখবো। ডে অফ দ্য উইক এটা তো দেখিয়েছি, তারপর ব্রেকটা কেন সেটাও দেখিয়েছি, ডিফল্ট স্টেটমেন্ট কেন সেটাও দেখিয়েছি। যখন মূলত ডিফল্ট ব্লক এক্সিকিউটস হয়, নো কেস ম্যাচেস, অর্থাৎ কোনো কেস যদি না মিলে, তখন আমাদের ডিফল্টে যেটা থাকবে স্টেটমেন্ট সেটাই কি করবে, ডিফল্ট ব্লকটা এক্সিকিউট হবে। এরপর আবার সিম্পল ক্যালকুলেটর ইউজিং সুইচ, এটা দেখি, ঠিক আছে। অর্থাৎ সুইচ ইউজ করে আমরা কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর বানাতে পারি। এখন সিম্পল ক্যালকুলেটরে কি থাকে বলেন তো, আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, ঠিক আছে, গুণ করতে পারি আর ভাগ করতে পারি। তো এরকম হচ্ছে যে আমরা দুইটা সংখ্যা নিয়ে কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ, কিভাবে ভাগ, এটার জন্য একটা আমরা ক্যালকুলেটর বানাবো এবার সুইচ স্টেটমেন্ট ইউজ করে। তো আমরা দেখি কোড ব্লকসে যাই, যাওয়ার পরে প্রথমে এখানে যা ছিল এতটুকু পর্যন্ত, এগুলো সব হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো সব রিমুভ করে দিচ্ছি, এতটুকু পর্যন্ত সম্পূর্ণ রিমুভ করে দিই। নতুন করে আমরা নিব সবকিছু। আচ্ছা, এখন আমরা যেহেতু কি করব, একটা ক্যালকুলেটর বানাবো, তো ক্যালকুলেটরের জন্য আমাদের কি করতে হবে, দুইটাতে অবশ্যই ইনপুট নিতে হবে, যাতে ইউজারের ইচ্ছা মতো দুইটা, যে কোনো দুইটা সংখ্যাকে আমরা একটা সংখ্যাকে কিন্তু যোগ বিয়োগ গুণ করা যায় না, মিনিমাম দুইটা সংখ্যা লাগবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। তো আমরা প্রথমে কি করব, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব, ইন্ট a, b, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারি, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এখন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে ক্যারেক্টার অপারেটর হবে। তাহলে এখানে আমার ক্যারেক্টার নিতে হবে আরেকটা, ও পি দিচ্ছি,
কারণ যাতে ইউজারে আমি যোগ করতে যাচ্ছি নাকি বিয়োগ করতে চাচ্ছি নাকি গুণ করতে চাচ্ছি নাকি ভাগ, এটা যাতে ইউজারে নিজের ইচ্ছা মতো চয়েস করতে পারে মতো, এই জন্য ওটাও কি করতে হবে, আমাদের আলাদাভাবে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো ক্যারেক্টার দিয়ে আমি অপারেটরকে জাস্ট ওপি দিয়ে এখানে ডিক্লেয়ার করেছি। আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে যেটা চাচ্ছেন ওটার সাথে সামঞ্জস্য রাখলেই বুঝতে সুবিধা হয়। এবার আমাদের ক্যারেক্টারের মধ্যে কি কি বলেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, ইউজারে যেহেতু নিবে এগুলো আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে কি নামে প্রিন্ট করবে সেটা দিতে হবে, দেন স্ক্যানএফ করতে হবে। তো প্রিন্টএফ দিয়ে আমরা কি দিতে পারি, এন্টার অপারেটর দিতে পারি, অর্থাৎ এন্টার অপারেটর নামে প্রিন্ট করবে এন্টার অপারেটর। এখন এই এন্টার অপারেটরের মধ্যে আমরা দিয়ে দিতে পারি আসলে যোগ, তারপর কমা, মানে কি কি নিতে পারে ইউজারে সেটা, এগুলা না দিলেও চলবে এই লেখাটা, কোনো সমস্যা নেই, কিন্তু বোঝার জন্য আপনি দিলে সুবিধা, মানে আপনার নিজের সুবিধা হবে, বা আপনি যখন পরে কোডটা দেখবেন যে আসলে অপারেটরে আপনি কি কি প্রিন্ট করতে চাচ্ছেন তখন আপনার নিজের বুঝতে সুবিধা হবে, এই জন্যই দেওয়া, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপর বাইরে কি করব, সেমিকোলন দিব, প্রিন্ট এফ তো দিয়েছি, অপারেটরগুলো এভাবে প্রিন্ট করবো, এবার স্ক্যান আপ দিব। স্ক্যান আপ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, স্ক্যান আপ দেওয়ার পরে আমরা আসলে অপারেটরগুলো কি টাইপ নিব, এখন অপারেটর লেখাই আছে ক্যারেক্টার, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে, %c হবে। দেন কি করব, কমা দিব, কমা দেওয়ার পরে অ্যাড্রেসিং করি অপারেটর ওপি, বাইরে সেমিকোলন থাকবে। এখন ওই যে ইন্টিজার দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম এ আর বি, এগুলাকেও তো করতে হবে সেম, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে প্রিন্টএফ দিব, তারপর সেম ভাবে কি লিখবো, এবার এন্টার টু নাম্বার, ঠিক আছে, টু নাম্বারস। এরপরে আমরা বাইরে সেমিকোলন দিব, এবার স্ক্যানএফ করতে হবে সেম, যেহেতু ইউজার ইনপুট নিবে। এখন এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, %d, যেহেতু ইন্টিজার টাইপ, বাইরে কমা দিয়ে আমাদের কি দিতে হবে, অ্যাড্রেস ইন সরি এখানে তো দুইটা হবে, যেহেতু আমরা ভেরিয়েবল কয়টা ডিক্লেয়ার করেছি, একটা বি একটা, দুইটা নিব, তাহলে এখানে %d দুইবার লিখতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার দুইবার হবে এখানে, সেমিকোলন, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পরে কি করতে হবে, অ্যাড্রেস ইন একবার করতে হবে, কমা দিয়ে আবার অ্যাড্রেস ইন বি লিখতে হবে, বাইরে কি দিব, সেমিকোলন দেব। এখন আমরা যে ইউজারে ইনপুট নেবে বা কি নামে প্রিন্ট করবে এগুলো কিন্তু লেখা শেষ। এবার আমরা যেহেতু সুইচ ইউজ করে কি করব, একটা ক্যালকুলেটর বানাবো। তো সুইচ সিম্পল একটা ক্যালকুলেটর বানাচ্ছি, এবার সুইচ লিখবো, এতটুকু কাজ শেষ। এবার সুইচ লেখার পর আমাদের এখানে কি দিতে হবে, অপারেটর, কারণ অপারেটর দিয়েই তো মূলত সংখ্যা আপনি যে কোনো কিছু নিতে পারেন, সংখ্যার কাজটা তো পরে, কিন্তু আপনি আগে যোগ করবেন নাকি বিয়োগ নাকি গুণ নাকি ভাগ এটাই তো আগে নিতে হবে, সেজন্য এখানে আমাদের এক্সপ্রেশনটা কি হবে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা, এখানে সুইচের মধ্যে আমাদের ওই যে ক্যারেক্টার যেটা নিয়েছে তো যোগ বিয়োগ গুণ ভাগ, ওখানে অপারেটর যেটা ওপি দিয়েছি সেটা আমাদের কি করতে হবে, এক্সপ্রেশন হিসেবে নিতে হবে। এবার এক্সপ্রেশন হিসেবে যেটা নিব সেটা এরপরে কি করব, আমাদের কেস লিখতে হবে, তো কেস, ঠিক আছে, কেস এখন কি করব, প্রথমে আমরা যেহেতু এগুলা কি অপারেটর কি ক্যারেক্টার টাইপ, তো ক্যারেক্টারে যেগুলো লেখা হবে সেগুলো কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। এখন কেসগুলো কি কি হবে, এই যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড এগুলাই হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এক্সপ্রেশন, ওই যে কেস আমি যা দিব আমার অপারেটরে যা ছিল, অপারেটরে আমি যোগ করতে যাচ্ছি না বিয়োগ নাকি গুণ ভাগ, এই জন্য মূলত আমাদের এখানে কেস দিতে হবে কি, প্লাস মাইনাস এগুলাই দিতে হবে, ঠিক আছে, ক্যারেক্টার টাইপগুলো। তো প্রথমে আমি প্লাস দিচ্ছি, দেওয়ার পরে কি করতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। এখন কেস দেওয়ার পরে এবার কি লিখবো আমরা, প্রিন্টএফ, সেম আগে যেটা করেছিলাম ওটার মতোই। এখন এখানে কি করব, রেজাল্ট, অর্থাৎ আমি যে দুইটা সংখ্যা যোগ করব সেটার রেজাল্ট আসবে, তো আমি এখানে রেজাল্ট আমরা কি টাইপ নিব, ইন্টিজার টাইপ পাবো, ঠিক আছে, বাইরে কমা, আমাদের কি করতে হবে, এবার যেহেতু দুইটা সংখ্যা যোগ করব তো এটা তো দিতে হবে ফর্মুলাটা, এ যোগ বি দিব, এখানে বাইরে কি হবে, এখানে সেমিকোলন হবে, এরপরে কি করতে হবে, ব্রেক, যাতে এখানে থেমে যায় যোগ করে, ঠিক আছে, এখানে এরপরে কি হবে, সেমিকোলন হবে, তারপর আবার কেস, এবার কি হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে প্রথমটা তো প্লাস দিছে, এরপর এটা দিতে হবে মাইনাস, দেন বাইরে কি হবে, এখানে সেমিকোলন হবে, এরপর আবার প্রিন্টএফ করতে হবে সেম ওটার মতো প্রিন্টএফ। এখন আমি বিয়োগ করে যেটা পাবো সেটাকে আমি রেজাল্ট হিসেবে আউটপুট পেতে চাই, তো আমি রেজাল্ট দিব, কোনো সমস্যা নেই। এবার রেজাল্টটা কি হবে, ইন্টিজার টাইপ, এই জন্য %d দিয়েছি, ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়েছি, এরপর এ মাইনাস বি,
বাইরে কি হবে, সেমিকোলন হবে। তারপর আবার ব্রেক দেবো। ব্রেক কেন, যাতে বিয়োগ করে এই জায়গায় আমি যদি বিয়োগ করতে চাই, ইউজারে যখন আমার বিয়োগ অপারেটর চিহ্নটা কি নিবে, বিয়োগ যখন নিবে কেসের সাথে যদি এটা মিলে তখন আমাদের বিয়োগ করবে, বিয়োগ করার পর যাতে থেমে যায়, এরপরের স্টেটমেন্টে যাতে না যায়, ঠিক আছে, কন্টিনিউয়াসলি যাতে এটা এক্সিকিউশন না হয় সেজন্য আমরা ব্রেক দিচ্ছি, অর্থাৎ এই জায়গায় বিয়োগ করার পর থেমে যায় যেন। এরপর কেস দিয়ে এবার কি করতে হবে, এবার আমাদের ইনটু নিব, ঠিক আছে, যোগ বিয়োগ তো নিয়ে নিছি, এবার ইনটু নিব। তারপর কি করতে হবে, সেমিকোলন, দেন ওটার মধ্যে আগের মতোই কাজ, প্রিন্টএফ দিয়ে আমরা কি করব, এখানে রেজাল্ট লিখব, রেজাল্ট ইকুয়াল টু কি হবে, এখানে %d ফরম্যাট স্পেসিফায়ারটা থাকবে, অর্থাৎ আমাদের যে রেজাল্টটা সেটা কি আকারে আসবে, অবশ্যই ইন্টিজার টাইপ আসবে। তারপর a ইনটু b দিচ্ছি, ঠিক আছে, বাইরে কি সেমিকোলন থাকবে, এরপর ব্রেক, এটাও থাকবে, সেমিকোলন দিচ্ছি। এবার কেস, এবার লাস্টটা কিন্তু এখানে সিঙ্গেল কোটেশন দিচ্ছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে কি হবে, ডিভাইডেড হবে, বাইরে কি হবে, কোলন হবে, এরপরে কি হবে, প্রিন্টএফ, প্রিন্টএফ, তারপর কি হবে, রেজাল্ট, রেজাল্ট দিচ্ছি সেম আগের মতো, রেজাল্ট ইকুয়াল টু কি হবে, এখানে %d হবে, %d, বাইরে কি কমা দিয়ে a ডিভাইডেড বাই b দিতে হবে, এরপর বাইরে সেমিকোলন দিব, এরপরে কি করব, ব্রেক। এবার কি করতে হবে, আমাদের কেস তো শেষ, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাচ্ছি, সবটা লেখা শেষ, কেস কমপ্লিট। এবার আমাদের এখন যদি ইউজারে যদি এর বাইরে কিছু নেয় তখন কি, যাতে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট দিতে হবে, অন্য কিছু যদি নেয় তখন ডিফল্টে যেটা থাকবে, কেসের সাথে যদি না মিলে তখন ডিফল্টে যা থাকবে তাই যাতে প্রিন্ট করে, সেজন্য ডিফল্ট দিচ্ছি। এখানে কি প্রিন্ট করবে, প্রিন্ট এফ কি হবে, আমরা দিতে পারি ইনভ্যালিড আউটপুট, ঠিক আছে, ইনভ্যালিড আউটপুট, যোগ বিয়োগ ছাড়া কিছু যদি দেয় তখন সেটা ইনভ্যালিড আউটপুট হিসেবে যাতে প্রিন্ট করে। এবার আমরা এটা প্রিন্ট দিচ্ছি, একটা ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগে কত সহজে একটা ক্যালকুলেটর বানানো যাচ্ছে দেখেন। এই যে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এন্টার অপারেটর, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কিন্তু অপারেটরটা কেন আগে লিখেছি, কারণ আমাদের আমরা সংখ্যা পরে নিতে পারবো, কিন্তু সংখ্যা নেওয়ার আগে আমার চিন্তা করতে হবে আমি আসলে যোগ করতে চাচ্ছি নাকি গুণ করতে চাচ্ছি নাকি বিয়োগ নাকি ভাগ, অপারেটরের চিন্তা, সেজন্য আমাদের এখানে কিন্তু অপারেটরের কাজটাই আগে লেখা হয়েছে। তো প্রিন্ট করবো আমরা অপারেটরটা, এটার উপর ডিপেন্ড করে আমি দুটা ভ্যালু নিচ্ছি, সেটার আউটপুট পাবো। তো আমি এখানে আবার হচ্ছে যে দেখাচ্ছি, বিল্ড এন্ড রান দিচ্ছি। এখানে এখন আমি যদি প্লাস চিহ্ন নিই, ঠিক আছে, প্লাস নিচে অপারেটর, দেন এন্টার দেব। এবার আমি দুইটা নাম্বার হচ্ছে কি করব, এন্টার, এখানে দুইটা নাম্বার দিব, যদি একটা মনে করেন 34 আর একটা 56 দিচ্ছি, দুইটা নাম্বার নিয়েছি, এবার এন্টার দিচ্ছি। তো আমার রেজাল্ট এই দুইটা যোগ করলে কত আসবে, এই যে দুইটা যোগ করলে 90 আসবে, যেহেতু আমি যোগ চিহ্ন দিয়েছি সেজন্য আমার এরপর দুইটা ভেরিয়েবল, দুইটা সংখ্যা নিয়েছে নাম্বারস, এই দুইটা নাম্বার যোগ করে 90 পেয়েছি। আবার যদি আমি গুণ করতে চাই তাহলে আমার এখানে কি দিতে হবে, ইনটু দিব। এবার অপারেটর ইনটু নেওয়ার পরে এই যে অপারেটর ইনটু নিয়েছি কিন্তু, ঠিক আছে, এরপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দুইটা নাম্বার আমরা এখন বসাবো, 5 একটা দিচ্ছি স্পেস দিয়ে, আরেকটা দিচ্ছি 6, এবার এন্টার দিচ্ছি। দেওয়ার পরে রেজাল্ট কত, এই যে গুণ করলে 5 আর 6 গুণ করলে 30, কিন্তু সেটা আমরা জানি 30 চলে আসছে। তার মানে আমি অপারেটর দেওয়ার পরে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, এরপর আমার ক্যালকুলেটরের কাজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি, রেজাল্ট কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। এবার আমরা যদি এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কোনোটাই যদি না দিয়ে থাকি, ঠিক আছে, এর বাইরে কোনো একটা সিম্বল যদি দিই, অর্থাৎ কোনো একটা যদি ক্যারেক্টার টাইপ অপারেটর যদি আমরা এখানে হচ্ছে ইউজারে ইনপুট নেয়, তখন আমাদের কি আসবে, একটাও যদি কেসের সাথে না মিলে, এখানে কেস কত ভাগ পর্যন্ত দেওয়া হয়েছে, যদি না মিলে কেসের সাথে তখন আমাদের ডিফল্টে যা থাকবে সেটাই প্রিন্ট হবে। তো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে মনে করি পার্সেন্ট দিচ্ছি, ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরে হচ্ছে আমি পার্সেন্ট দিচ্ছি, ঠিক আছে, এই যে পার্সেন্ট দিলাম। এবার কি করবো, এখানে পার্সেন্ট যেটা মডুলাসও বলা হয় অনেক সময়, সমস্যা নেই, যে কোনো একটা। এবার এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমি 3 4 দুইটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে, এবার এন্টার দেবো, এখানে ইনভ্যালিড আউটপুট, ঠিক আছে, কারণ কি ক্যালকুলেটরে তো আমি তো এই চিহ্নটা দিই নাই, আমি তো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাচ্ছি, সেজন্যই আমি জাস্ট এখন যখন এর বাইরে কিছু নিয়েছি সেটা আমার কি ইনভ্যালিড আউটপুট দিয়েছে, ঠিক আছে, ইনভ্যালিড আউটপুট। আপনি যদি এই যে মডুলাস সহ করতে চান তখন আপনার কেসের মধ্যে কিন্তু এটা নিতে হতো, ঠিক আছে, কেসের মধ্যে আপনি এই মডুলাস, এরপরে যদি আপনার আরো কিছু করা লাগে সেটাও নেবেন, দেন হচ্ছে যে যদি কেসের সাথে মিলে তাহলে আপনার তো আউটপুট দেখাবে, যদি না মিলে তখন ডিফল্ট স্টেটমেন্টে যা থাকবে তখন সেটাই আমাদের আউটপুট হিসেবে দেখাবে, ঠিক আছে।
তাহলে একটা ক্যালকুলেটর কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেটর, সিম্পল একটা ক্যালকুলেটর কিন্তু সুইচ স্টেটমেন্ট দিয়ে কত সহজে করা হয়ে গেছে। এখন নিশ্চয়ই পারবেন এটা ক্যালকুলেটর বানানো। এরপরে হচ্ছে আমরা তারপরে দেখি কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটরটা কি মূলত সেটা দেখি। এটা হচ্ছে ইফ এলস এর শর্ট ফর্মটা। এখন এটা কি করে, আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশনের পরে কিন্তু এই যে এই জন্য কোশ্চেন মার্কটা দিতে হবে, দেন এক্সপ্রেশন থাকবে এখানে দুইটা এক্সপ্রেশন। এরপর যদি কন্ডিশন যদি ট্রু হয়, তো সত্যটা যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন, প্রথম যে এক্সপ্রেশনটা ছিল সেটা এক্সিকিউট হবে। এক্সপ্রেশন বলতে এখানে আমাদের যেটা আউটপুট চাচ্ছি সেটাই আর কি, এটা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে আমাদের সেকেন্ড যে এক্সপ্রেশন থাকবে সেটা এক্সিকিউট হবে। তো এটা কিভাবে, আমি একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখালে আসলে সবচেয়ে বেশি বোঝার সুবিধা হয় আর কি। তো আমি এখানে এগুলো হচ্ছে করে দিচ্ছি। এগুলো আসলে জুম করা হয়েছে বলে আপনারা যাতে লেখাগুলো বুঝতে পারেন এই জন্য জুম করা হয়েছে এই পেজটা, আর ছোট করে এক পেজের মধ্যে অনেক কিছু দেখা যেত। আচ্ছা, তো এখন আমরা কি করব মূলত কন্ডিশন অপারেটর, কন্ডিশনাল যে অপারেটর আছে সেটা দেখাবো। প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ইন্টিজার ধরবো। এখন ইন্টিজারের কি ধরতে পারি আমরা, একটা হচ্ছে যে এজ, বয়স লিখি। ঠিক আছে, ইন্ট এজ ইকুয়াল টু যদি আমি এখানে 20 ধরি, ঠিক আছে, কমা সেমিকোলন দিচ্ছি। আমি একটা সরাসরি কি ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আর এটাতে কিন্তু আমার যে ভ্যালু সেটা কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভেরিয়েবলের এজ ইকুয়াল টু কত 20 ধরতেছি, সেজন্য এখানে আমার স্ক্যানআপ করতে হচ্ছে না। আর এরপর আবার কন্ডিশন দেব। ঠিক আছে, কন্ডিশনটা আমি এখানে এজ এজ যদি আমার এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, এজ লেস দেন অর ইকুয়াল ইকুয়াল এখানে 18 দিচ্ছি, এটা একটা কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা দেওয়ার পরে কি ছিল, একটা কোশ্চেন মার্ক ছিল। অর্থাৎ আমার কন্ডিশনটা যদি এখানে বলা হয়েছে 18 চেয়ে এজ যে ভ্যালুটা আছে সেটা যদি 18 চেয়ে বড় বা সমান যদি হয়, ঠিক আছে, এই কন্ডিশনটা সমান যদি হয়, এখানে আমি এজ নিয়েছি 20, সেটা যদি আমার এখানে কন্ডিশন অনুযায়ী 18 থেকে বড় বা সমান হইতে হবে। যদি সমান হয় আমার এখানে প্রথমে এক্সপ্রেশনটা লিখতেছি। এখন এক্সপ্রেশন কি হবে, একটা প্রিন্ট এফ দিচ্ছি। প্রিন্ট এফ দিয়ে আমার কি প্রিন্ট করবে, যদি 18 থেকে বড় হয় তাহলে সেটা আমি প্রিন্ট করব যে অ্যাডাল্ট সে। ঠিক আছে, বাইরে একটা আমি কোলন দেব, সেমিকোলন কেন দিব না, আমি পরপর একই লাইনে দুইটা প্রিন্ট এফ দিব, যার কারণে পাশাপাশি যেহেতু দিব এটা এক লাইনে বোঝাচ্ছে, যার কারণে এখানে আমরা কোলন ইউজ করব। এরপরে কি এক্সপ্রেশন আবার সেকেন্ড এক্সপ্রেশনটা দিচ্ছি, যদি এর থেকে ছোট হয়, আমার এজটা কত বলা হয়েছে 18 থেকে বড় বা সমান, এখানে কন্ডিশন দিয়েছি আর এজ যেটা নিয়েছি আমি সেটা 18 থেকে বড় হইতে হবে বা 18 সমান হতে হবে। যদি এর থেকে ছোট হয়, 18 থেকে বড় হলে আমার অ্যাডাল্ট প্রিন্ট করবে, আর যদি ছোট হয় তাহলে এখানে কি মাইনর প্রিন্ট করবে। ঠিক আছে, মানে ছোট মাইনর প্রিন্ট করবে। এবার যেহেতু দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে আমার এখানে সেমিকোলন দিব। এরপরে হচ্ছে রিটার্ন জিরো, এগুলো তো থাকবে। এবার আমরা দেখি কন্ডিশনাল অপারেটরে আসলে প্রথমে কি করেছে, এখানে কন্ডিশন দিয়েছি, দেন কোয়েশ্চেন মার্কটা দিতে হবে কিন্তু, তারপরে আমাদের এক্সপ্রেশন প্রথমটা লিখেছি, এরপর দ্বিতীয়টা। এখন এটা যদি প্রথম এক্সপ্রেশনের সাথে এই যে এখানে কন্ডিশনটা যদি ট্রু হয়, এখানে আমি যে ভ্যালুটা নিয়েছি এটার সাথে যদি ট্রু হয় তাহলে আমাদের প্রথম এক্সপ্রেশনটা প্রিন্ট করবে। আর যদি ট্রু না হয়, এটা যদি না মিলে কন্ডিশন অনুযায়ী এটার সাথে যদি ভ্যালুর সাথে যদি না মিলে, তখন আমাদের যে সেকেন্ড এক্সপ্রেশন থাকবে সেটাই আমাদের কি করবে, আউটপুট হিসেবে পাবো। তাহলে আমরা দেখি, এই যে আমার এখানে এজ নিয়েছি 20, আর এজ হচ্ছে এখানে বলা হয়েছে কন্ডিশনে 18 থেকে 18 সমান বা 18 চেয়ে বড়, তাহলে এটা অবশ্যই 18 চেয়ে বড়। তো 18 চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের অ্যাডাল্ট প্রিন্ট করবে, ছোট হলে মাইনর। যেহেতু অ্যাডাল্ট 18 চেয়ে বড় ছিল 20, সেজন্য আমাদের কি প্রিন্ট করছে, অ্যাডাল্ট। ঠিক আছে, কন্ডিশনের সাথে মানে প্রথম কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের প্রথম এক্সপ্রেশন হচ্ছে প্রিন্ট করবে, আর যদি ট্রু না হতো তাহলে সেকেন্ডটাই আমাদের কি করতে, আউটপুট হিসেবে দেখাইতো। এরপরে আমরা এরপরেরটা দেখি। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি, দেন হচ্ছে যে এখানে আমরা হচ্ছে কন্ডিশনাল অপারেটর ইউজ করি। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটরটা ইউজ করে আমরা ইভেন আর অড নাম্বারটা কিভাবে করব সেটা দেখি। তো আমরা কিন্তু ইভেন অড আগেও অনেকগুলো করেছি, প্রত্যেকটাতে এক্সাম্পলে কিন্তু ইভেন অড এগুলো করেছি।
এখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা ইউজ করে কিভাবে ইভেন নাম্বার অড নাম্বার এগুলো লিখবো সেটা দেখি, মানে বের করবো সেটা। তো আমি এখানে এটা একটু আগে যেটা করেছি এজ, সেটা কিন্তু সরাসরি আমি ভেরিয়েবলের মানটা কিন্তু নিয়ে নিয়েছিলাম, এজ ইকুয়াল টু 20। এবার আমি মান নিব না, ইউজারে যাতে নিতে পারে সেভাবে করি একটা। তো এখানে আমি ইন্ট এন দিচ্ছি, ঠিক আছে, ইন্ট এন, ইভেন নাম্বার আর অড নাম্বার যাচাই করার জন্য, বের করার জন্য মূলত কন্ডিশন ইউজ করে। এবার যেহেতু ইন্টার নিয়েছি তো স্ক্যানএফ বা প্রিন্ট এফও দিতে পারি। প্রিন্ট এফ দিয়ে আমি আসলে কি নামে হচ্ছে ভেরিয়েবলটা নিব সেটা দিতে পারি। এখানে প্রিন্ট এফ আমি দিতে পারি যে এখানে ডাবল কোটেশনের ভিতরে এন্টার দ্য নাম্বার, ঠিক আছে, এন্টার দ্য নাম্বার, দেন হচ্ছে কোলন দিচ্ছি, এবার বাইরে কি দেব, বাইরে সেমিকোলনটা দিচ্ছি, এরপর স্ক্যানএফটা লিখব, স্ক্যানএফ। স্ক্যানএফে কি করতে হবে, ওই যে ডাবল কোটেশনের ভিতরে আমি ইন্টিজার যেটা নিয়েছি সেটা কি হবে, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট দিয়ে দিচ্ছি, কমা অ্যাড্রেসিং করতে হবে কি এন, বাইরে সেমিকোলন থাকবে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের কন্ডিশন ইউজ করতে হবে। তো কন্ডিশন আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে করি, জোড় সংখ্যা হচ্ছে যে আমি যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, তা আমার হচ্ছে অবশিষ্ট যদি আমার 0 আসে, ঠিক আছে, কোনো অন্য কোনো সংখ্যা আসবে না, সরাসরি 0 যদি আসে তখন 0 সমান যদি হয় তখনই সেটা জোড় সংখ্যা, আর যদি 0 না আসে তখন সেটা হবে বিজোড় সংখ্যা। তো আমি এখানে কন্ডিশনটা এভাবে লিখতে পারি যে এন্ড মডুলাস দিয়ে এখানে কি দিব 2, অর্থাৎ আমার যদি ভাগ করে অবশিষ্ট কত হইতে হবে, 0 সমান হইতে হবে। তারপর কি করতে হবে, কন্ডিশন দেওয়ার পর আমাদের শর্ত অনুযায়ী কিন্তু সিনট্যাক্স কি ছিল, কোশ্চেন মার্ক ছিল। এবার আমাদের এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশনটা কি দিব, এবার প্রিন্ট এফ, প্রথম এক্সপ্রেশনটা প্রিন্ট এফ দিয়ে কি লিখবো, যদি এটা সমান হয়, কন্ডিশনটা যদি ফিল আপ করে মডুলাস অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করে অবশিষ্ট যদি আমার 0 সমান হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, এখানে প্রিন্ট করবে সেটা কি ইভেন নাম্বার, ঠিক আছে, এটা ইভেন নাম্বার, ইভেন। এরপর বাইরে কি দিব, এখানে হচ্ছে কোলন দিব, সেমিকোলন না, এখানে হচ্ছে আমরা কোলন ইউজ করব, কারণ কি একই লাইনে আমরা যেহেতু এক্সপ্রেশন দুইটা দিচ্ছি সাধারণ। প্রিন্ট এফ দিয়ে এরপর কি লিখবো, অড, অড প্রিন্ট করবে এখানে বাইরে বা সেমিকোলন। এবার আমরা আসলে এই কোডটা হচ্ছে প্রিন্ট করি, ঠিক আছে। কোডটা যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কি পাওয়া যায় সেটা দেখি। এই যে এন্টার দ্য নাম্বার, এখানে আমি একটা নাম্বার হচ্ছে নিচ্ছি, মনে করি 45 নিচ্ছি, এন্টার দিচ্ছি। 45টা কি হচ্ছে, অড। কেন অড আসতেছে, কারণ সেটা আমি 2 দিয়ে ভাগ করলে সেটা তো 45, সেটা ভিজু, সেটা আমরা বুঝতে পারতেছি 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু অবশিষ্ট 0 আসবে না। 0 যদি না আসে তাহলে সেটা প্রথম এক্সপ্রেশনের সাথে মিলতেছে না শর্ত অনুযায়ী, সেজন্য স্ট্রাইগান যে এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে আমাদের প্রিন্ট করেছে। আচ্ছা, একটা জোড় সংখ্যা নিয়ে দেখি, আরেকটা সংখ্যা নিয়ে দেখি, 24 দিচ্ছি, এন্টার দিচ্ছি, সেটা কি আসছে, ইভেন আসছে। কেন, ওই যে 2 দিয়ে ভাগ করে এটার অবশিষ্ট কত, 0 পাওয়া যাবে, 0 সমান, সেজন্য এটা কি হবে, ইভেন নাম্বার হবে, ঠিক আছে। আর কত সুন্দর করে আমরা ইভেন নাম্বার, যদি পরীক্ষা ইভেন নাম্বার অড নাম্বার বের করতে বলে তাহলে সুইচ স্টেটমেন্ট, সরি কন্ডিশনাল স্টেটমেন্ট অপারেটর দিয়ে কিভাবে আমরা এটা করব সেটা কিন্তু দেখেছি, জাস্ট কয়েক লাইনের কোড, কোনো মানে কি বলবো ঝামেলা ছাড়াই। এবার আমরা কতগুলো প্রবলেম সলভ করি। এখানে প্রথমে ডিসপ্লে মান্থ নেম, আমাদের 12 মাসের যে নামগুলো আছে সেটা আমরা কি করব, বা হচ্ছে যে এখন আমি 12 মাসের নাম না, জাস্ট কয়েকটা 2-3টা দেখাবো, আপনারা বাকি 12 মাসের নাম দিয়ে করতে পারেন। তো কেস কয়টা হবে, তো আপনি 1 2 3 4 5 এরকম 12 দিবেন। সিম্পল ক্যালকুলেটরটা কিন্তু আমি দেখিয়েছি। এরপরে ইভেন অট, এটা ইউজিং টার্নারি মানে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা অপারেটর যেটা ছিল এটা করে আমি এখন দেখিয়েছি। অ্যাডাল্ট আর মাইনর সেটাও দেখিয়েছি। উইকেন্ড আর উইকডে, আচ্ছা দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে আমরা কি করব, ডিসপ্লে মান্থ নেম, ঠিক আছে, ডিসপ্লে মান্থ নেমটা দেখাচ্ছি, অর্থাৎ মাসের নামগুলো। তো এটা কি ইউজ করে করব, আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করে করব, ঠিক আছে। সুইচ স্টেটমেন্ট যদি আমরা ইউজ করে করি তাহলে এখানে কি হবে, প্রথমে আমাদের প্রথম কাজটা কি বলেছি, মান্থ নেমটা কি করব, সুইচ ইউজ করে আমরা দেখাবো সেটা। তো এখানে আমরা ইন্ট দিয়ে কি ধরবো, মান্থ লিখবো, ঠিক আছে, ভেরিয়েবলের কি ডিক্লেয়ার করব, মান্থ নামে। আচ্ছা, এরপরে কি করতে হবে, স্ক্যানএফ করতে হবে, স্ক্যানএফ দিব আমরা। স্ক্যানএফ দিয়ে কি লিখব, এখানে পার্সেন্ট দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে সরি ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে কি করব, পার্সেন্ট দিয়ে দিয়ে
কমন, এরপরে কি করব অ্যাড্রেসিং মান্থ। কারণ আপনি বলতে পারেন মান্থের নাম তো আমরা কি হিসেবে লিখব, এটা তো হচ্ছে যে নাম লিখবো সরাসরি, এখন পার্সেন্ট ডি কেন দিচ্ছে, কারণ ইউজারে আমার ইনপুট হিসেবে কি নিবে, ইনপুট হিসেবে ওই যে কেসে আমি যা লিখবো তাই। এখন কেস আমি যাতে 1 2 3 4 যেহেতু দিব, সেজন্য আমার এখানে পার্সেন্ট ডি দিয়েছি। এরপরে দিব কি এখানে সেমিকোলনটা থাকবে। এবার আমরা সুইচে যাব। প্রিন্ট এফ দিয়ে আমি চাইলে এন্টার দ্য মান্থ দিতে পারতাম, বাট এটা দেওয়ার দরকার নেই। এবার সুইচ কেসের কাজ আমাদের সুইচ, ঠিক আছে। সুইচের মধ্যে আমরা কি দিব, ওই যে আমি যেটা ধরেছি এখানে মান্থ লিখেছি অর্থাৎ এক্সপ্রেশন, সেটাই দিতে হবে। তারপর কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার কাজ সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবার কেস 1 দেওয়ার পরে আমার কোলন দিতে হবে। এবার প্রিন্ট করব প্রিন্ট এফ দিয়ে আমি কি প্রিন্ট করব, প্রথমে আমি জানুয়ারি লিখতে পারি, জানুয়ারি, বাইরে কি দিব সেমিকোলন, তারপর কি দিব ব্রেক, যাতে আমি যদি 1 দিই তখন আমাদের কি আসবে জানুয়ারি যাতে আসে। এরপর কেস 2 দিচ্ছি। এবার কেস 2 কি করব, সেম ভাবে প্রিন্ট এফ দিব, দেওয়ার পরে কি লিখবো এখানে ডাবল কোটেশনের ভিতরে ফেব্রুয়ারি, এরপর বাইরে কি করব সেমিকোলন দিব, ব্রেক। এখন এরপরে আপনি চাইলে 12 মাসের এই যে 1 2 3 4 5 6 7 এরকম করে, অর্থাৎ কেসে যা দেওয়া হবে ইনপুটে আপনি তাই দিবেন, অর্থাৎ 1 থেকে 12 বা যতই দেন আর কি। আমি এখানে যেহেতু দুইটা লিখে দেখাচ্ছি শুধুমাত্র, বাকিগুলো আপনারা করবেন সেম ওয়েতে। এরপর আমি যেহেতু আর লিখবো না, মানে দুইটা লিখে দেখাচ্ছি, এরপর ডিফল্ট স্টেটমেন্ট আমাকে লিখতে হবে, ডিফল্ট, ঠিক আছে। যাতে এই দুইটার বাইরে যদি কিছু লেখা হয় তখন আমাদের কি করতে হবে, আমাদের আলাদা একটা স্টেটমেন্ট ডিফল্টে যেটা থাকবে সেটা যাতে আমাদের প্রিন্ট করে। তো আমি এখানে দিতে পারি ইনভ্যালিড মান্থ, ঠিক আছে। 1 2 এর বাইরে যদি আমি কিছু দিই তখন আমাদের আউটপুট হিসেবে কি পাবো, ইনভ্যালিড মান্থ, ডিফল্টে যেটা হচ্ছে সেটাই দেখাবে। তো আমি এটা রান করি, এখানে আমি 2 দিচ্ছি, ঠিক আছে। 2 দিলে আমার কি হচ্ছে ফেব্রুয়ারি। যদি 2 এর বাইরে কিছু দিই, 1 2 এই দুইটার বাইরে যদি কিছু দিই, যেমন 5 দিচ্ছি, মানে কি আসছে ইনভ্যালিড মান্থ, ঠিক আছে। তাহলে আপনি মাসের নামগুলো সুইচ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে করবেন, এই যে কেস লিখে প্রত্যেকটা, দেন হচ্ছে যে আপনি 12 মাসের, যদি 12 মাসের নাম লিখতে বলে 12 পর্যন্ত লিখবেন, 1 থেকে 2 3 4 5 এভাবে। তারপর ডিফল্টে গিয়ে শেষে এটা লিখতে হবে কি প্রিন্টএফ দিয়ে আপনি এখানে যেটা লিখতে চাচ্ছেন যেটা, অর্থাৎ 12 এর বাইরে যদি কিছু আমরা কি করি ইনপুট হিসেবে নেই, ইউজারে যদি নেয় ভ্যালু, তখন আমাদের কি যাতে অন্য একটা স্টেটমেন্ট, কারণ এগুলো তো কোনোটা মিল পাচ্ছে না কেসের সাথে, যদি মিল না পাই আদার যে এটা প্রিন্ট করতে হবে আউটপুট হিসেবে যে কোনো কিছু একটা তো হচ্ছে আমরা আমাদের পেতে হবে। তো এটা ডিফল্ট স্টেটমেন্ট যেটা থাকবে ওটাই। এরপরে সিম্পল ক্যালকুলেটর কোশ্চেনের মধ্যে ছিল সিম্পল ক্যালকুলেটর, এটা করে দেখিয়েছি। এবার গ্রেডটা দেখাতে পারি, সেম ভাবে আসলে আমরা গ্রেডটাও নিতে পারি, এ এ বি এ প্লাস, মানে আচ্ছা আমি তাও একটু দেখাই। ক্যালকুলেটরটা তো দেখিয়েছি, সুতরাং ওটা আর সমস্যা নেই, ওটা আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমরা গ্রেড দেখাতে পারি। তো আমি গ্রেডটা কি এ, তারপর হচ্ছে এ প্লাস, এ মাইনাস বি, এভাবে যদি দেখাতে চাই তো এগুলো কি অবশ্যই ক্যারেক্টার, সেজন্য আমার এখানে কি করতে হবে ক্যারেক্টার নিয়ে দিতে হবে কি গ্রেড। আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটা টাইপটা কি হবে ক্যারেক্টার টাইপ, ঠিক আছে। এরপরে আবার স্ক্যানএফ দেব, স্ক্যানএফ দেওয়ার পরে কি করব পার্সেন্ট ডি, কারণ আমি ওই যে কেস 1 2, আচ্ছা এখানে যেহেতু আমি ক্যারেক্টার দিচ্ছি তাহলে আমি লিখতে পারি ক্যারেক্টার, যেহেতু এখানে সি দেব, তারপরে সিটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে পার্সেন্ট সি, ঠিক আছে। বাইরে কি দিব কমা, এবার অ্যাড্রেসিং কি হবে গ্রেড হবে, বাইরে এখানে কি হবে সেমিকোলন। এবার সুইচ কেসের মধ্যে আছে সুইচ এক্সপ্রেশন কি হবে, ওই যে গ্রেড যেটা ধরেছি এটাই এক্সপ্রেশন। এবার কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে এবার কি করব কেস এ, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এ এটা লিখি তাহলে আমার হচ্ছে আমরা কি প্রিন্ট করতে পারি, এখানে কিন্তু দিতে হবে কোলন দেব, তারপর প্রিন্ট। যদি এ পাই তাহলে সেটা এক্সেলেন্ট, অথবা আপনি চাইলে এখানে আসলে আমরা জাস্ট গ্রেড এ প্লাস এগুলোও প্রিন্ট করতে পারতাম।
ওইখানে যদি আমি ক্যারেক্টারের জায়গায় যদি ইন্টিজার দিতাম তখন আমার কেস 1 2 3 4 5 এভাবে দিতাম, যেহেতু আমি ক্যারেক্টার গ্রেডটা ক্যারেক্টার দিয়েছি তো আমি এখানে প্রিন্ট করবো। এখন যদি যারা পাবে তাদের কি হিসাবে প্রিন্ট হবে, মনে করি এক্সেলেন্ট, ঠিক আছে, এক্সেলেন্ট, বাইরে কি হবে সেমিকোলন, দেন হচ্ছে ব্রেক এখানে। এরপর আবার জাস্ট দুইটা দেখাচ্ছি কেস, এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে মনে করি যদি বি পাই কেউ, ঠিক আছে, তাহলে তার রেজাল্টে কি দেখাবে, প্রিন্ট এফ দিয়ে কি দিতে পারি, তাহলে সেটা দিতে পারি গুড। এবার আমরা ডিফল্ট স্টেটমেন্টটা দিব, জাস্ট আমি দুইটা দেখাচ্ছি, আপনারা হচ্ছে এই জায়গায় এই যে ক্যারেক্টারের জায়গায় ইন্টিজার দিলে কেস 1 2 3 দিয়ে নিজের ইচ্ছা মতো যে প্রিন্ট এফ এর মধ্যে আমরা এক্সেলেন্টের জায়গায় এ বি এইসব দিতে পারতাম, এ প্লাস দিতে পারতাম। তো আমি একটা দেখাচ্ছি, আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে। ডিফল্ট, ডিফল্টে কি হবে, এবার ডিফল্ট আমরা কি লিখতে পারি, প্রিন্ট এফ, ওই যে ইনভ্যালিড গ্রেড লিখতে পারি, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে ইনভ্যালিড, ইনভ্যালিড গ্রেড, বাইরে কি দেব, সেমিকোলনটা থাকবে। এবার আমরা রান করে দেখি, আসলে রান করি, আমাদের এখন কি নিতে হবে, এ নিতে হবে, কেসে যা থাকবে কেস এ নিচ্ছি, এন্টার দিচ্ছি, রেজাল্ট কি আসছে, এক্সেলেন্ট আসছে, খেয়াল করি এ দিয়েছি, আমার রেজাল্ট এক্সেলেন্ট আসছে, এরপর থেমে গেছে ব্রেক থাকার কারণে। আবার বি দিব, বি দিচ্ছি, এন্টার দিচ্ছি। ও সরি, এখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, আমি বি দেওয়ার পর এখানে প্রিন্টার দিয়েছি, এরপর কিন্তু ব্রেক দিই না, যার কারণে আমার কি প্রিন্ট হয়েছে আরেকবার খেয়াল করেন, আমি এখানে বি দিচ্ছি, ঠিক আছে, এন্টার নিচ্ছি। এই যে বি নেওয়ার পরে আমার গোট যেটা ছিল সেটা আসছে, এরপরের লাইনে যেটা ডিফল্ট আকারে যেটা ছিল সেটাও আমাদের প্রিন্ট হয়েছে, কেন, কারণ আমার ব্রেক দিইনি, তার মানে সেটা কন্টিনিউয়াসলি কি হয়ে গেছে, এক্সিকিউশন হচ্ছিল। তো আমি এখানে আমাদের ব্রেকটা দিচ্ছি, ব্রেক, ঠিক আছে, ব্রেক দিচ্ছি। এবার খেয়াল করি, এবার যদি আমি ভিটা দিই, বি দিচ্ছি, এরপর এন্টার দিচ্ছি, এই যে খেয়াল করি বি দিয়েছি, আমার রেজাল্ট কি আসছে, গুড। এবার এ বির বাইরে যদি আমরা কোনো কিছু দিই, ঠিক আছে, এ বির বাইরে যদি আমি মনে করি এখানে একটা এল দিচ্ছি, এবার এন্টার দিচ্ছি, এই যে এল যেহেতু দিয়েছে আমার এখানে গ্রেডটা কি আসছে, ইনভ্যালিড গ্রেড, কারণ এ আর বি যে কেস এর সাথে মিলতেছে না, যার কারণে আমার ডিফল্টে যা ছিল তাই প্রিন্ট করেছে। এরপরে দেখি রেজাল্ট তো অ্যাডাল্ট অর মাইনর, ইভেন অর অড, ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা কিন্তু দেখিয়েছি। ভাওয়েল ভাওয়েল অর কনসোনেন্ট সেম ভাবে আপনি করবেন এখানে। তারপর হচ্ছে যে আচ্ছা ভাওয়েল আর কনসোনেন্টটা একটু দেখাই, সেম হিসাব, তাও হচ্ছে অনেকে মেবি নাও পারতে পারে, তো একটু দেখাই। ভাওয়েল আর কনসোনেন্ট এগুলো আমরা কি নিতে পারি, এগুলো আমরা ক্যারেক্টার, ঠিক আছে, যেহেতু এ ই আই ও ইউ, ঠিক আছে, তো ক্যারেক্টার আমি এখানে নাম দিচ্ছি সিএস জাস্ট, তারপরে কি করতেছি সেমিকোলন, এরপর স্ক্যানএফ দিচ্ছি, স্ক্যানএফ দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট কি দিব, ক্যারেক্টার যেহেতু সি দিব, বাইরে কি দেব, কমার, অ্যাড্রেসিং কি করব, অ্যাড্রেসিং ওই যে সিএইচ এটা দিব, বাইরে সেমিকোলন দিতে হবে। এবার সুইচ কেস ইউজ করব, সুইচ এক্সপ্রেশন, সুইচের মধ্যে এক্সপ্রেশন কি হবে, সিএস যেটা নিয়েছি সেটাই, দেন কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার এখানে কেস, আমি আমরা হচ্ছে এতক্ষণ দেখিয়েছিলাম প্রত্যেকটা কেস লেখার পর প্রত্যেকটার সাথে প্রিন্টার, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখি খেয়াল করি, এটা একটু নতুন শিখেন, নতুন না, জাস্ট হচ্ছে এ, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা কোলন দিব কেস এ, এরপর আবার কেস, এরপর কি দিব এখানে, এরপরে ভাওয়েল আমাদের কি আছে, ই আছে, ই দিচ্ছি, বাইরে এখানে আমি কোলন দিচ্ছি, আবার কেস, এভাবে প্রত্যেকটা আই এ ই, এরপরে কি হবে, আই হবে, আচ্ছা এখানে কি হবে, এ ই আই, আর এরপরে এখানে কি হবে, কোলন দিব, কেস এ ই আই, প্রত্যেকটা লিখে একসাথে প্রিন্ট করবে, কি মানে আমার যদি এ ই আই ও ইউ এগুলো কি প্রত্যেকটা ভাওয়েল, যেহেতু আমি প্রত্যেকবার ভাওয়েল এটা প্রিন্ট একসাথে লিখে দেবো আর কি, প্রত্যেকবার প্রিন্ট লিখে ভাওয়েল লেখা এটা আসলে মানে টাইম ওয়েস্ট, সেজন্য আমরা কি করব, একসাথে লিখে দিব এখানে এ ই আই, এরপরে কি হবে, ও, এখানে এগুলো স্মল লেটার দেওয়া যেত, সমস্যা নেই। এরপরে কি করব, কেস এখানে
ও, তারপরে কি হবে ইউ, এখানে, এরপরে কোলন, তারপর আবার এখন বড় হাতে দিলেও আমার যাতে ভাওয়েল প্রিন্ট হয়, আবার যদি আমি ছোট হাতে দিতে চাই, যে স্মল লেটারের যদি দিতে চাই, ঠিক আছে, স্মল লেটারের এ, তারপরে এখানে হচ্ছে কোলন, এরপরে আবার কেস, মানে কোলন দিব, এরপরে ই, কোলন দিচ্ছি, আবার কেস, স্মল লেটার লিখতেছি এখন সব, এ ই আই, মানে বাইরে কোলন দিচ্ছি, মানে আমার বড় হাতের লিখে বা ছোট হাতের লিখে যাতে আমার ভাওয়াল প্রিন্ট করে, সেজন্য আমি প্রত্যেকটা লিখতেছি এখানে। এরপরে ও, বাইরে কি দিব, সেমিকোলন, এরপর কেস, এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে কি হবে এবার ইউ, এবার বাইরে কি দেব, কোলন দেব, দেওয়ার পরে এবার আমরা প্রিন্ট এফ, মানে এই সবগুলো এরকম যদি থাকে সেগুলো প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ দিয়ে কি লিখবো, বড় হাতে বা ছোট হাতে যাই থাকুক না কেন আমরা প্রিন্ট করব কি ভাওয়েল, মানে এর সাথে যদি কেসের সাথে যদি আমি যেটা দিচ্ছি সেটা যদি মিলে তাহলে সেটা ভাওয়েল হিসেবে প্রিন্ট হবে। আর যদি এর বাইরে কিছু হয় তখন আচ্ছা এখানে একটা ব্রেক দিতে হবে, ব্রেক যদি না দিই তাহলে কিন্তু আমাদের একসাথে দুইটাই, ডিফল্টে যেটা দিব সেটাও প্রিন্ট হয়ে যাবে ডিফল্ট। এর বাইরে যদি কিছু দেওয়া হয় সেটা কি হিসেবে প্রিন্ট হবে, কনসোনেন্ট দেব, যেহেতু আমি ভাওয়েল আর কনসোনেন্ট, এখানে কি হবে কনসোনেন্ট, কনসোনেন্ট, বাইরে কি দিব, সেমিকোলনটা থাকবে, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট যাচ্ছিল তাই, আর এই জায়গায় হচ্ছে আমাদের কি হবে, সেমিকোলনটা হবে, ঠিক আছে। এবার আমরা সেটা রান করে দেখি। তো আমি এখানে দিচ্ছি, দিয়ে এন্টার দিচ্ছি, এই যে দিয়েছি, এন্টার, ভাওয়েল আসছে, আবার বড় হাতে বি দিচ্ছি, বি না আই দিচ্ছি বড় হাতে, তাহলে এটাও কি ভাওয়েল, ঠিক আছে, বড় হাতে বা ছোট হাতে যেটাই দিই ভাওয়েল আসছে, কারণ আমি কেসের মধ্যে গুলো লিখেছি, মিল যেটা পাইছে সেটা কি হয়েছে, ভাওয়েল হয়েছে। এর বাইরে যদি কিছু লিখি, ঠিক আছে, এখন আমি যদি এখানে বি দিই, শিফট বি দিচ্ছি বড় হাতের লেখার জন্য, এরপর এন্টার দেব, এন্টার দেওয়ার পরে সেটা কি হচ্ছে, কনসোনেন্ট আসছে, কারণ কি এই যে আমার এখানে কেস যা ছিল তার সাথে মিল নেই, সেজন্য আমাদের সেটা কি হবে, কনসোনেন্ট। তাহলে আপনার ভাওয়েল আর কনসোনেন্ট যদি দেখাতে বলে আপনি এইভাবে লিখে দেবেন, কত সহজ তাই না। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায় সহজ সহজ, উইকেন্ড আর উইকডে, ঠিক আছে, এটা আপনি নিজেই করতে পারবেন, ম্যাক্সিমাম ইউজ এন্ড টার্নারি কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে সবচেয়ে বড়টা, তো এটা দেখাইতে পারি। আচ্ছা, এটা দেখা একটু, এগুলো সব আমরা কি করবো এখন, আমি রিমুভ করে দিচ্ছি সব। আবার এখন কি করব, কোনটা দেখাবো বলেছি, উইকেন্ডে, এগুলো কিন্তু আপনি নিজের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বড় সংখ্যা নির্ণয়টা দেখাই, যেটা কি করতে বলছে, টার্নারি ইউজ করতে বলছে, অর্থাৎ কন্ডিশনাল অপারেটরটা ইউজ করতে বলা হয়েছে। তো আমি এখানে দিচ্ছি একটা সংখ্যা, দুটো সংখ্যা নিচ্ছি, বড় যেহেতু, কোনটা বড় সেটা দেখানোর জন্য, তো ইন্টিজার একটা এ বি, দুইটার সাথে কম্পেয়ার করে তো বোঝা যাবে কোনটা বড়, ঠিক আছে। তো আমি দুইটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা স্ক্যানএফ করব, স্ক্যানএফ দিয়ে আমরা কি করতে পারি, এখানে প্রিন্ট এফও দিতে পারি, মানে কি নামে আসলে ইউজারে নিতে হচ্ছে সেটা না দিলেও কোনো সমস্যা নেই, সরাসরি নাম্বারগুলো তুলবে আর কি, ইনপুট নিবে, এখানে কি হবে পার্সেন্ট ডি, যেহেতু দুইটা আমার পার্সেন্ট ডি হবে। তারপর বাইরে কি দিব, বাইরে কমা দিয়ে আমাদের অ্যাড্রেসিং একবার কি করতে হবে, এ কমা অ্যাড্রেসিং একবার বি দিতে হবে, বাইরে কি দিতে হবে, সেমিকোলনটা কিন্তু দিতে হবে। এবার আমাদের সুইচ কেস, সরি এবার কন্ডিশনাল যেহেতু ইউজ করবো, তো আমাদের কি করতে হবে, এখন কন্ডিশনটা দিতে হবে এ, এ বড় হবে কখন, এ বি থেকে যদি বড় হয়, এ লেস দেন বি, তারপর কন্ডিশনালের এই যে সিনট্যাক্স কি ছিল, এরপরে কোয়েশ্চেন মার্ক ছিল, দেন আমাদের এক্সপ্রেশন দিতে হবে প্রিন্টএফ, অর্থাৎ বি থেকে যদি এ বড় হয় তখন আমাদের প্রিন্ট করতে হবে কি, যেহেতু যেটা বড় আমাদের এখানে বড় সংখ্যাটা আমি দেখাবো, সরি দুইবার ইয়ার লিখে দিচ্ছি, খেয়াল করে না, এটা ডাবল কোটেশনের ভিতরে কি প্রিন্ট করবো এখন, পার্সেন্ট ডি দিয়ে কমা, আমরা তো হচ্ছে ইন্টিজার টাইপ আমরা প্রিন্ট করব কি সেটা এ, ঠিক আছে, এখানে বাইরে কি দিব, এখানে হচ্ছে যেহেতু দুটো এক্সপ্রেশন লিখবো আমরা কোলন দিব, এরপর আবার সেকেন্ড এক্সপ্রেশনটা লিখবো প্রিন্ট এফ, তারপরে কি করবো ডাবল কোটেশনের ভিতরে আবার ইন্টিজার টাইপ নিব, সেজন্য এখানে পার্সেন্ট ডি দিয়েছি, তারপর বি, অর্থাৎ প্রথম স্টেটমেন্টে যদি ট্রু না হয় দ্বিতীয় স্টেটমেন্টে যাবে।
এই যে আমি বলতেছি যদি বি থেকে এটা বড় হয় তাহলে আমাদের যাতে এটা প্রিন্ট করে, আর যদি এটা না হয়, এই স্টেটমেন্টটা যদি ট্রু না হয় তখন আমাদের বি প্রিন্ট করবে বড় সংখ্যাটি, ঠিক আছে। তাহলে এখন আমরা রান করি। আমি একটা সংখ্যা নিচ্ছি, একটা 5 একটা 6, ঠিক আছে, এন্টার দিচ্ছি। তো আমার বিটা প্রিন্ট হয়েছে। কেন সেকেন্ডটা কেন প্রিন্ট হয়েছে? কারণ আমার প্রথম কন্ডিশনে ছিল বি থেকে আই বড় হলে এটা প্রথমটা এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাবে, কিন্তু প্রথমটা বড় নয়, দ্বিতীয়টা বড়, যেহেতু কন্ডিশন মিলে নাই মানে সেকেন্ডটাই আমাদের দেখাবে। তার মানে এখানে 5 আর 6 এর মধ্যে আমি দেখতেই পাচ্ছি 6 বড়, তো সেটাই আসছে আউটপুট হিসেবে। এরপরে ছিল পজিটিভ নেগেটিভ সংখ্যা। পজিটিভ নেগেটিভের জন্য আমাদের কি করতে হবে, এই যে এই জায়গায় কন্ডিশনের মধ্যে আমরা কি দিতে পারি, কন্ডিশনের মধ্যে আমাদের হচ্ছে যে মানে n যদি 0 থেকে 0 সমান বা 0 থেকে যদি বড় হয় তাহলে সেগুলো পজিটিভ হবে, আর যদি 0 থেকে ছোট হয়, মানে এখানে আমার কন্ডিশনের মধ্যে আমরা জাস্ট একটা লিখবো 0 থেকে বড়, এই যে ইকুয়াল, এখানে আর ইকুয়াল দিতে হবে, দিয়ে 0 দিব n এর মান। আচ্ছা এটা একটু দেখাই দিই, না হয় আবার অনেকের সমস্যা। এখানে আমি n দিচ্ছি, ঠিক আছে, মানে যে কোনো একটা সংখ্যা নিব সেজন্য n দিচ্ছি, আর যেহেতু একটাই সংখ্যা নিব সেজন্য এখানে দিচ্ছি %d জাস্ট, আর এখানে কি দিব, এখানে অ্যাড্রেস ইন n দিব জাস্ট। এবার এখানে কন্ডিশনটা কি হবে, এই জায়গায় হচ্ছে আমার n থাকবে, অর্থাৎ n এর ভ্যালুটা যদি আমার 0 থেকে বড় বা সমান হয়, ঠিক আছে, 0 থেকে বড় বা যদি সমান হয় তাহলে সেগুলো কি জানি আমরা পজিটিভ নাম্বার, তাহলে এখানে প্রিন্ট করবে কি পজিটিভ, ঠিক আছে, এখানে প্রিন্ট করবে জাস্ট পজিটিভ, এখানে সংখ্যা প্রিন্ট করবে না, ঠিক আছে, সংখ্যা যদি প্রিন্ট না করে এই জন্য আমাদের কি তখন এই যে % দিয়ে দিতে হবে না, আমি যেটা সরাসরি প্রিন্ট করতে চাচ্ছি সেটাই লিখবো। তো আমি এখানে হচ্ছে লিখবো পজিটিভ, পজিটিভ বাইরে। এরপরে আর এটাতে কি লিখবো, যদি এই কন্ডিশন যদি না মিলে অর্থাৎ 0 থেকে যদি ছোট কোনো সংখ্যা পাই তাহলে আমাদের যাতে এখানে নেগেটিভ প্রিন্ট করে সেটাই আমরা এখানে লিখবো, ঠিক আছে, নেগেটিভ যাতে প্রিন্ট করে। তো এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখতেছি নেগেটিভ। তাহলে কোনো সংখ্যা যদি থাকে সেটা পজিটিভ নেগেটিভ কিভাবে বের করবো, এই যে কন্ডিশনটা দিচ্ছি। এবার আমি মনে করি এখানে 89 দিচ্ছি, এন্টার দিচ্ছি, সেটা কি পজিটিভ, কারণ কি এটা 0 সমান বা 0 থেকে বড়, মানে 0 থেকে বড় সেজন্য এটা পজিটিভ। আর যদি 0 থেকে ছোট দিই, 0 থেকে কোনো সংখ্যা ছোট দিলে সেটা আমাদের কি দিতে হবে, অবশ্যই একটা মাইনাস দিয়ে দিতে হবে, -9 দিচ্ছি। এটা কি, যেহেতু চিহ্নই দেখে বুঝতেছি 0 থেকে ছোট এটা, তো নেগেটিভ আসছে এটা, তাহলে পজিটিভ নেগেটিভ এগুলো তো পারবো। আর পাস ফেল যদি আমি করাইতে চাই, লিখতে চাই, তাহলে মনে করি আমি এখানে ইন্টিজার n এর জায়গায় দিচ্ছি মার্কস, ঠিক আছে, যদি পাস ফেল এটা দেখাইতে বলে মার্কস দিচ্ছি। আর এখানে স্ক্যানএফে কি হবে, %d এগুলো থাকবে, এখানে আমার n এর জায়গায় আমি কি লিখবো, জাস্ট মার্কস লিখবো। কন্ডিশনে কি দিব, আমার 40 এর সমান বা 40 এর উপরে পেলেই তো পাস, তাহলে এখানে আমি মার্কস দিতে পারি, মার্কস কি লিখবো, এখানে এই যে 0 যেখানে আছে সেখানে কি দিব, 40 এর সমান বা 40 এর বেশি পেলে সেটা কি হবে, পাস হবে, তাহলে এখানে দিব পজিটিভের জায়গায় কি হবে, এই প্রথম কন্ডিশন যেটা 40 এর সমান বা 40 এর বেশি হলে আমার কি হবে, পাস হবে, এটা প্রিন্ট করবে। আর যদি আমার এটা 40 এর থেকে ছোট হয় তাহলে আমার এখানে কি আসবে, ফেল, এটা দিব, ফেল, এটা প্রিন্ট করবে ফেল। তো দেখি এবার মনে করো 78 দিচ্ছি, এটা কি পাস, কারণ 40 এর চেয়ে বেশি। আবার মনে করো 40 দিচ্ছি, 40 এর সমান হলেও কিন্তু সেটা পাস দেখাবে বলেছি, কারণ আমি ইকুয়াল দিয়েছিলাম কন্ডিশনের মধ্যে যে পাস। আবার ফেল একটা দেখি, এখানে মনে করো আমি 33 দিচ্ছি, এন্টার দিচ্ছি, এই যে 33 দিলে আমার ফেল দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে কি 40 এর ছোট সেজন্য এটা ফেল দেখাচ্ছে, তাহলে পাস ফেল সেটাও তো দেখিয়েছি। আমাদের হচ্ছে যে প্রবলেম গুলো ছিল 10টায় প্রত্যেকটা দেখিয়েছি। এবার হোমওয়ার্ক থাকবে আপনাদের, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে হোমওয়ার্ক থাকবে। এই যে এখানে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য মান্থ ইউজিং সুইচ স্টেটমেন্ট আমি দেখিয়েছি, ক্যালকুলেটর বানাবেন, সিম্পল একটা ক্যালকুলেটর নিজেরা, তারপর ভায়ার কনসোনেন্ট এটাও তারপর হচ্ছে দুইটা নাম্বার নেবেন, নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা টার্নারি অপারেটর অথবা কন্ডিশনাল অপারেটর আমি যেটা করে দেখিয়েছি, প্রত্যেকটা কিন্তু আমি করে দেখিয়েছি। আবার বলা হচ্ছে একটা স্টুডেন্ট পাস ফেল করবে কিনা সেটাও হচ্ছে এই যে প্রত্যেকটা কিন্তু দেখে যাবেন, নিজেরা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন।